সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং সামনে আরও নিম্নচাপ আসছে বলে খবর। তাই বিপুল পরিমাণে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এর মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে দফায় দফায় প্রশাসনিক বৈঠক করা হয়েছে এবং এই বৈঠকে কৃষকরা কবে শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন বা কোন কোন জেলার কৃষকরা টাকা পাবেন সেই নিয়ে উঠে এসছে গুরুত্বপূর্ণ আপডেট। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, বলা হচ্ছে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলার একাধিক জেলা, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। স্বাভাবিকভাবেই মাথায় হাত কৃষকদের। এই পরিস্থিতিতে সোমবার পূর্ব বর্ধমানের বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম সহ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সব জেলার কৃষকরা শস্য বীমার টাকা পাবেন। যাদের মাটির বাড়ি ধসে গিয়েছে সেগুলো সার্ভে করে পদক্ষেপ করা হবে বলে জানালেন মমতা। বন্যা পরিস্থিতিতে সরকারি আধিকারিকদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। একদিকে টানা বৃষ্টি, তার উপর জল ছেড়েছে ডিভিসি, দুয়ের জোড়া ফলায় বিপর্যস্ত বাংলার বেশ কয়েকটি জেলা, তার মধ্যে রয়েছে বর্ধমানের একাধিক এলাকা। সোমবার পূর্ব বর্ধমানের বন্যা কবলিত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকা পরিদর্শনের পাশাপাশি কথাও বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বীমার টাকা পাবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকগুলো জেলার একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত, প্রচুর ফসল নষ্ট হয়েছে। যত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে সেই অনুযায়ী শস্য বীমার টাকা পাবেন সমস্ত কৃষকরা। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৃষ্টিতে যে মাটির বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সার্ভে করা হবে, তারপর জল কমলে বাড়ি তৈরি করে দেওয়া হবে। আমজনতার স্বার্থে বন্যা পরিস্থিতিতে সরকারি আধিকারিকদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিপদ বুঝলে আগেভাগে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বিডিও সহ সকলকে মাঠে নেমে কাজ নেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে নজরদারি চালাতে হবে সর্বক্ষণ। এই মুহূর্তে শস্য বীমা প্রকল্পে আবেদন গ্রহণ করা হচ্ছে। যে সকল কৃষক ধান চাষ করেন এবং যারা এখনও শস্য বীমা প্রকল্পে আবেদন করেননি, তারা 30 সেপ্টেম্বর 2024 সালের মধ্যে এই প্রকল্পে আবেদন করুন। সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে সেগুলি খতিয়ে দেখা শুরু হয়েছে। কৃষি দপ্তরের তরফ থেকে কী পরিমাণ ফসল নষ্ট হয়েছে সেগুলি সংগ্রহ করার পর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ব্যাপারে বিস্তারিত আপডেট এলে আপনাদের জানাবো। ধন্যবাদ।